আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফেরদাউস হলো তার দেখানো পথ। তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফেরদাউস হলো তার দেখানো পথ। আল কুরআনেরই আল কুরআনেরই পাতায় পাতায় তার প্রশংসা পাবি। তিনি আমার নবী, তোমার নবী, সকলের নবী। জোরে বলেন, তিনি আমার নবী, তোমার নবী, সকলের নবী। তিনি আমার নবী, তোমার নবী, সকলের নবী। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ তাআলা খুব খুশি হন। আমরা আরেকটু অন্তরস্থল থেকে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ।
আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যদিও বিরামপুরে নতুন মানুষ, কিন্তু অনেকের কাছেই আমি পরিচিত। হয়তোবা ফেসবুক সূত্রে পরিচিত, হয়তোবা নতুন বাজার বড় মসজিদের ইমাম সে সূত্রে পরিচিত, কিংবা আর্মি কেবল টিভিতে সবসময় আমার তেলাওয়াত এবং ভিডিও চলে, ওয়াজ কথা চলে, ধর্মীয় আলোচনা চলে, সে সূত্রে আমি পরিচিত। আজকে আমরা যেই জায়গায় উপস্থিত হয়েছি, যেই জায়গায় সমাবেত হয়েছি, এইটা হয়তো আজকের সমাবেত হওয়াটা অনেক দিন পর অন্য সমাবেত হওয়ার থেকে এক্সেপশন আলাদা। কেমন? আজকে আমরা যেই জায়গায় যেই নিয়তে যেই আলোচনা শোনার জন্য এসেছি, যখন এসেছি তখন থেকে নিয়ে আমাদের আমল নামায় সওয়াব যিনি লিখে দিচ্ছেন তিনি কে? কেউ এরকম বলতে পারবে যে এখানে যারা উপস্থিত হয়েছে তাদের নিয়তের মধ্যে ত্রুটি আছে, বা অমুক আছে তমুক আছে, সুতরাং সে সওয়াব পাবে না? এরকম না। এখানে যারা এসেছে তাদের জন্য সওয়াব অবশ্যই আছে। উম্মত কেন না? আমরা তো রং তামাশা দেখতে এই জায়গায় আসি নাই, কথা বলেন ঠিক কিনা? স্পোর্টিং ক্লাব থেকে হয়তো কোনো ত্রাণ দিচ্ছে এই জন্য এসেছি না, এই জন্য আসি নাই। আমাদের সম্মানিত সভাপতি সাহেব মনে হয় যেন ফ্রি চিকিৎসা দেবে, এই জন্য এসেছি না বন্ধু, আসি নাই জিলাপির লোভে আসি নাই। আমরা যে জন্য এসেছি, সর্বযুগের সর্বসেরা মানুষ, সৃষ্ট মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও দুহাওয়ালা নবী, ইয়াসিনওয়ালা নবী, কাউসারওয়ালা নবী, সেই শাফাআত সুপারিশকারী নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস জানার জন্য, শোনার জন্য এসেছি। সওয়াব আছে না নাই? সেই রসুলকে আমাদের ভালোবাসা দরকার আছে না নাই? কে কে ভালোবাসি দু হাত উঁচু করে দেখাই একটু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আপনারা দিনাজপুরের মানুষ, আপনারা পারবেন আমার সাথে ওয়াজ শুনতে পারবেন ইনশাল্লাহ। একটু হুঁকারি ধরবেন এমন করে। আপনাদের সে যোগ্যতা, সেই ঈমান চেতনা বিরামপুর, বিশেষ করে রংপুর দিনাজপুরের মানুষ কোমল মনের মানুষ, তাই কি না? রসুলকে আমরা ভালোবাসি, তাই কি না? রসুলকে আমরা মহব্বত করি, হুব্বে রসুল, রসুলের মহব্বত আমাদের মধ্যে আছে। আমরা রসুলকে ভালোবাসি, কেন বাসবো না? কেন বাসবো না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আন্না রাজুলান সাআলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাআহ। ওই ব্যক্তিটা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন কিয়ামত সংক্রান্ত। ওগো রাসূল, মাতা সাআ, কিয়ামত কবে সংঘটিত হবে? আচ্ছা বলেন তো কিয়ামত কবে হবে এটা কেউ জানেনি। যিনি জানেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? একমাত্র ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কবে হবে শুধুমাত্র কেবলমাত্র যিনি জানেন তিনি হচ্ছেন আল্লাহ। তাই বিশ্বনবী ওই সাহাবীটারে জিজ্ঞাসা করলেন, কেন মাদা আ'তাদতা লাহা, তুমি ওই কিয়ামতের জন্য কি যোগান দিয়েছো, কি প্রস্তুত নিয়েছো, তোমার আমলনামায় কি তুমি আমল জমা করেছো? কিয়ামত জয় হয়ে যায়, সঙ্গে সঙ্গে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে। তুমি এর জন্য কি প্রিপারেশন নিয়েছো, প্রস্তুতি নিয়েছো? ওই সাহাবী বলে, লা শাইআ, ওগো রাসূল, কোনো আমল করতে পারি নাই, তেমন সওয়াব নাই, কিন্তু শুনে রাখেন, ইল্লা আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। ওগো রাসূল, আপনাকে ভালোবাসি, আপনার মহব্বত অন্তরে আছে, এইটাই আমার আমল, আর কোনো তেমন আমল নাই। আমরাও যারে ভালোবাসি তিনি কে?
আল্লাহকে ভালোবাসি, আল্লাহর জন্য রসুলকেও মহাব্বত করি। তাই তো কোনো মুসলমান চুপ থাকতে পারে না। যদি আল্লাহকে কেউ কটাক্ষ করে কথা বলে, বিশ্ব নবীকে যদি কেউ গালি দেয়, আমরা মুসলমান চুপ থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ওই সাহাবী বলে, ওগো রাসূল, আমার আমল কোনো নাই, আল্লাহকে ভালোবাসি, আপনাকে মহাব্বত করি, এটাই আমার আমল। বুঝবেন মুসলমান, বুঝবেন। বিশ্বনবী বলেন, আল মারউ মা'a মান আহাব্বা ইলাই। ওই সাহাবীকে জানাই দিলেন, তুমি ভালোবাসো? বলে, হ্যাঁ ভালোবাসি। তাহলে শুনে রাখো, তুমি যাকে অন্তর দিয়া ভালোবাসবে, যাকে তুমি মহব্বত করবে, তার সঙ্গেই তোমার হাসর নাসর হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো, আমরা স্পষ্টভাবে বুঝলাম, রসুলকে যদি ভালোবাসা যায় তাহলে রসুলের সঙ্গে আমাদের হাসর নাসর হবে। আল্লাহ পাক সকলের জন্য আমাদের কবুল করে নেক। সকলে বলেন আমিন। রসুলকে ভালোবাসতে হবে। রসুলের মহাব্বত যদি আমাদের মধ্যে থাকে, তাহলে রসুলের সঙ্গেই আমাদের হাসর নাসর হবে। এই জন্য মুসলমান, রসুলের জন্য আমাদের ভালোবাসা অন্তরের মধ্যেই একটু সকলের গাঢ় করে নেওয়া দরকার। কথা বলেন ঠিক কি না? রসুলকে আমরা ভালোবাসি, রসুলকে আমরা মহাব্বত করি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উম্মত হিসাবে, সুপারিশকারী নবী হিসাবে আমাদেরকে পার করে নিয়ে যাবেন। কি জন্য? আমাদের যখন মহাব্বত থাকবে। কথা বলেন ঠিক কি? এই জন্য আমরা রসুলের মহাব্বত নিয়ে আজকে এই মাহফিলে এসেছি। অনেক রায় একটু ওই দিক সেই দিক ঘোরাফেরা এখনো করছেন। বলেন তো, এইখানে যারা ওটাই থেকে চোখ একদম খুলে, কান খুলে শুনতেছি, তাও কি সমান সওয়াব হবে? একজন ব্যক্তি মসজিদে গিয়ে নামাজ পড়ে, জামাতের সঙ্গে নামাজ পড়ে, আর বাসায় জামাত করে, সব কি এক হবে? এক হবে না। এই জন্য এই দিক সেই দিক যারা ঘোরাফেরা করছেন, একটু সবাই আগে একটু সামনে চলে আসি। সকলে আমি যখন বলবো হুব্বে রাসূল, আপনারা বলবেন জিন্দাবাদ। হুব্বে রাসূল। আমার জোর হচ্ছে না, না আপনাদের হচ্ছে না? হুব্বে রাসূল, হুব্বে রাসূল, হুব্বে রাসূল। আমরা এই যে মাহফিলে এসেছি, রসুলের জীবন ইতিহাস নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনা, যখন এই দুনিয়া সৃষ্টি হয় নাই, দুনিয়ার কিছু সৃষ্টি হয় নাই, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে নিয়ে আল্লাহ তাআলা মাহফিল করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখনো পৃথিবী সৃষ্টি হয় নাই, এখনো কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি হয় নাই। আল্লাহ তাআলা সব নবীদেরকে নিয়ে একটা কনফারেন্স করেছেন, একটা মাহফিল করেছেন। বিষয়বস্তু ছিল রসুলকে নিয়ে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ তাআলা বলেন, একটা কনফারেন্স রসুলকে নিয়ে করছেন আল্লাহ পাক। সব নবীদেরকে জমা করেছেন। নবীদেরকে আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে যদি নবুয়ত দেয়া হয়, তোমাদেরকে যদি কিতাব দেয়া হয়, তোমাদেরকে যদি নবুয়ত দেয়া হয়, হিকমত দেয়া হয়, কিতাব দেয়া হয়, তাহলে তোমাদের মাঝে যদি তোমাদের সেজেনে নবুয়তের জামানায় যদি আমার হাবিব প্রিয় রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চলে আসে, এবং ওই রসুল এসে তোমাদের ওই কিতাবকে সত্যায়ন করবে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু লাতুমিনুন্না বিহি, ওই রসুলের উপরে তোমরা বিশ্বাস করবে, ওয়ালা তানসুরুন্না বিহি, এবং ওয়ালা তানসুরুন্না, এবং ওই রসুলকে তোমরা অবশ্যই সাহায্য করবে। এতটুকুই ক্ষান্ত করেন নাই। আল্লাহ তাআলা আরো বাড়াই দিয়ে বলেন, আকরারতুম আলা যালিকুম ইসরি,
এই যে আমি যে প্রতিশ্রুতি নিচ্ছি তোমরা কি এই দায়িত্ব পালন করবে? তার মানে আল্লাহ পাক বুঝাইতে চান আমার প্রিয় হাবিব, আমার রসুল, আমার হাবিবের উপরে তোমরা যদি ঈমান আনো, আমার হাবিবকে যদি তোমরা সাহায্য করার জন্য যদি আজকে আমাকে ওয়াদা দাও, তাহলে তোমাদেরকে নবুয়ত দেব, রসুল বানাবো। তা না হলে বানাবো না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তু সৈয়দ রাসূল और খাতামুন নবী, तू सैयद रसूल और खातमुन नबी, उम्मती उम्मती होगी तस्बीह तेरी, उम्मती उम्मती होगी तस्बीह तेरी। जोरे बोला जाবে মারহাবা। আপনাদের খারাপ লাগতেছে? কোরআনের কথা শুনতে খারাপ লাগে? তাহলে কোরআনের কথা শুনতে ভালো লাগায় এটাই মানের আলামত। না উঠে যাবেন? রাত হয়ে যাচ্ছে, উঠে যাবেন? চলবে চলবে ইনশাআল্লাহ। তাহলে আয়াত থেকে আমরা স্পষ্ট এটা বুঝলাম, সে যত নবী এসেছে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে যত নবী আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম এসেছেন, তাদের নবুয়ত পাওয়াটা এটা বিশ্ব নবীর উপরে ঈমান রাখার উপরে মনে করেন যে এটা ছিল, আবদ্ধ ছিল। যদি ঈমান না আনতেন, তারা যদি ওয়াদা না করতেন, তাহলে তাদেরকে নবুয়ত দেওয়া হইতো না। সেই নবীর উম্মত আমরা। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এখন বলবেন যে আয়াতের মধ্যে তো রসুলের কথা আছে, তার মানে যে কোনো একটা রসুল হতে পারে না। যে কোনো রসুল এখানে হওয়ার অপশন নাই। এখানে রসুল শব্দ এসেছে সুম্মা জাআকুম রসুল, তোমাদের মধ্যে রসুল আসবে। এই রসুল থেকে আমাদের আখিরি নবী উদ্দেশ্য। কেমনে প্রমাণটা দেখেন, সব নবীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমা একটা দিয়েছিলেন, একটা করে কালেমা এক্সেপশন, আলাদা আলাদা কালেমা দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিয়ুল্লাহ। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কালিমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নাজিয়ুল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কালিমা দিয়েছিলেন। আল্লাহ তাআলা সেই কালিমা দিয়েছিলেন কেমন করে? লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কালিমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কালিমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা মাসিহুল্লাহ। কিন্তু আমাদের নবীর জন্য যেই কালেমা দিয়েছিলেন, সেই কালেমাটি আমাদের সবাই জানি। সেই কালেমাটি দিয়েই আমরা মুসলমান। সকলেই একটু জবান খুলে সেই কালেমা পাঠ করে সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার মধ্যে দেখেন, সব কালেমার থেকে এই কালেমার মধ্যে আছে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রসুল শব্দ এই কালেমার মধ্যে, অন্য অন্য রসুলের কালেমার মধ্যে নাই, অন্য অন্য নবীদের কালেমার মধ্যে রসুল নাই। তার মানে এটাই প্রতীয়মান যে আয়াতের মধ্যে রসুলের কথা বলতেই আমাদের আখিরি নবী, দু জাহানের বাদশাহ নবী, সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাম যখন জান্নাতের গেটে আসলেন, জান্নাতে প্রবেশ করবেন, জান্নাতের গেটেও সে একটা কালেমা দেখতে পারলেন। সেই কালেমাটিও হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে প্রবেশ করলেন। জান্নাতে প্রবেশ করার পর জান্নাতের গাছগুলোতেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ডালগুলোতেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব জায়গায় দেয়ালে যেন
সব জায়গায় লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলাকে বলেন, ওগো আল্লাহ, আমি তো সর্বপ্রথম মানব, আমার পূর্বে এখনো কোনো মানুষ আসে নাই, নাম কার দেখতেছি মুহাম্মদ, ইনিকে। আল্লাহ তাআলা বলেন, ইনি তোমারই সন্তান, কিন্তু সর্বশেষ নবী হিসাবে আসবেন, ওই নবীর কালেমা দিয়াও তুমি পার হবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। शजर में हजर में तू ही तू है, शजर में हजर में तू ही तू है, जहाँ में जहाँ तू ही तू है। আমাদের নবীর সম্মান কি বলবো, সম্মান আমাদের রাসূলের সম্মান কি বলবো, যে আল্লাহ রাব্বুল আলামিন কনফারেন্স করে বলতেছে যে সব নবীরা নবী হইতে পেরেছে এই নবীর সাদকায়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, এই উম্মতের জন্য নসিহা করেন, ওয়াজ করেন। আমি যে রসুলকে প্রেরণ করছি, এই রসুল সাধারণ মানুষ না, এই রসুল হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, যেমন তেমন করে সৃষ্টি করি নাই, আলামিন যতগুলো জগৎ রয়েছে, আখিরাতের জগৎ যেটা রয়েছে, এখানেও আমাদের নবী রহমত। একটু বুঝবেন, আলমে আরওয়াহ আমাদের নবী কেমনে রহমত। আল্লাহ রাব্বুল আলামিন সব রূহকে সৃষ্টি করে সব রূহকে একটা ফিল্ডে জমা করলেন, এটাও একটা মাহফিল। সব রূহকে জমা করলেন, সেখানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সব নবীরা, আমরা অমুক তমুক সবাই সেখানে রূহের জগৎ হিসাবে রূহ হয়ে আমরা সেখানে উপস্থিত ছিলাম। আল্লাহ তাআলা ওই কনফারেন্সিং, ওই বৈঠকেও আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই সময় কে কি বলবো, আমরা কোনো উত্তর পাচ্ছি না। কেন? আমরা তো কোনো কিতাব পড়ি নাই, আমাদেরকে কেউ এখনো শিক্ষা দেয় নাই কি বলতে হবে, আমরা কিছুই পারছিলাম না। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তাআলা যখন বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, তখন সর্বপ্রথম এই প্রশ্নের উত্তর দিয়েছেন সেই আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বিশ্বনবী বললেন বালা, এই বালার উত্তর শোনার পর আমি আর অমুক তমুক সব নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই আমরা এক বাক্যে বলেছিলাম বালা। তাহলে ওই সময়ও প্রশ্ন, আলমে আরওয়াহেও প্রশ্নের উত্তর ফাঁস করে দিয়ে আমাদেরকে পাশ করাই দিলেন যিনি, তিনি কে? বিশ্বনবী জানাই দিলেন কি বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন আখির আমাদ ওয়াদ ফখরুল আউয়ালিন। এটাই তো ফখর যে পরে আসবে সব নবীরা কি উত্তর দেবে, আমার নবী শিখায় দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আলমে আরওয়াহের মধ্যেও রসুল আমাদের রহমত ছিলেন। এবার বুঝবেন দুনিয়ার জগনে কেমনে আমাদের রসুল রহমত। অনেকভাবে কোরআনে বর্ণিত আছে, বিশেষ একটা রহমতের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতেন, পূর্বের যুগের উম্মতেরা যখন যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেভাবে ধ্বংস হয়েছে, এই ভয়াবহ ট্র্যাজেডিগুলোকে উম্মতদেরকে বলতেন যে দেখো কওমে নূহ পানিতে ডুবে মনে করেন যে দুনিয়ার থেকে চলে গেছে, এরকম নবী আম্বিয়া আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কওমে আদ, কওমে সামুদ, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তোমরা যদি আল্লাহর ইবাদত না করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকেও ধ্বংস করে দিবে। যখন এই কথা বলে তখন কুরাইশের কাফেররা, আল্লাহ তো আল্লাহকে আল্লাহ বলতে পারে না, কাফেররা কি বলে ভগবান। কথা বলেন ঠিক কিনা?
ভগবান বলে ওয়াইদু ক্বালুল্লাহুম্মা ইন কানা হাদা হুয়াল হাক্কা মিন ইনদিক, তারা বলে ভগবান যদি মুহাম্মদ যে কথাগুলো বলে এই কথাগুলো যদি সত্যি হয়, এই শাস্তি যদি সত্যি হয়, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, ও ভগবান তাহলে যেমন কওমে আদকে আসমান থেকে পাথর বর্ষণ করে যেমন করে ধ্বংস করে দেওয়া হয়েছে, এমন পাথর দিয়া আমাদেরকেও ধ্বংস করে দেন, নতুবা আউতিনা বিআযাবিন আলিম, অথবা অন্য কোনো শাস্তি দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওগো রাসূল, ওয়ামা কানাল্লাহ, আল্লাহ তাআলা কখনো এমনটি করবে না। শুনে রাখেন, ওয়া আনতা ফীহিম, যতদিন পর্যন্ত আপনি দুনিয়ার বুকে থাকবেন, যেই দুনিয়ায় আপনি এসেছিলেন, এই দুনিয়া থেকে যাওয়ার পরেও আপনি হায়াতুন নবী, এই সদকায় এই ওসিলায় শুনে রাখেন, আপনার আসার পর থেকে কাল কিয়ামত পর্যন্ত কওমে নূহ, কওমে আদ, কওমে সামুদকে যেভাবে আসমানি মুসিবত দিয়ে ধ্বংস করে দিয়েছি, আপনার কারণে আমি আল্লাহ আপনার উম্মতকে কখনো ধ্বংস করে দিব না। বলেন তো কার ওসিলায় আমরা আল্লাহর আযাব থেকে মুক্তি পেয়ে আসি? কার ওসিলায়? না হলে বলেন, এই যে আমাদের মোবাইলের যুগে যে গুনার সয়লাভ, যে আধুনিকতা, গুনার যত আইটেম সিস্টেম মডেল, তাহলে কওমে আদ, কওমে সামুদের কিন্তু কম না। কথা বলেন ঠিক কিনা? তারপরেও আমাদেরকে শাস্তি দিতেছেন না যেই রসুলের কারণে। সেই রসুলের নাম কি? জোরে বলেন সেই রসুলের নাম কি? তার মানে হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জগতের জন্য আমাদের রহমত। কথা বলেন ঠিক কিনা? আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমে বারযাখ কবরের জগতের জন্য রহমত। কেমনে রহমত? মানুষ যখন একটা কবরে যায় কয়টা প্রশ্ন করা হয়? 3টা প্রশ্নের মধ্যে এমন একটা প্রশ্ন আসেনি, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই যে এই ব্যক্তিটা যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, এই ব্যক্তিটার নাম কি তোমরা চেনোনি? এই উত্তর যদি সঠিকভাবে দেয়া যায় যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে বলতে দেরি হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের জগতে জান্নাতের সুড়ঙ্গ পথ করে দিতে দেরি হবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তার মানে কবরের জগতে গিয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলায় মুক্তি পাওয়া যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জগতের জন্য রহমত। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? আর আখিরাতের জগতের জন্য কত বড় রহমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে মুসলিম শরীফের মধ্যে। আগে একটু ঘটনা আছে, এই হাদিসটা বিশাল বড় একটু ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী বকরির গোশত নিয়ে আসছেন। ওয়াকানা আজাবাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত খুব পছন্দ করতেন। আমাদের একটা সমাজে একটা মাসালা আছে, ঘটনাটা বলার আগে একটা মাসালা বলি। সমাজে আমরা বলে থাকি যে খানা খাওয়ার সময় কথা বলতে নেই। কথা বলেন ঠিক কিনা? খানা খাওয়ার সময় কথা বলতে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা, পুরা হাদিসটা, এখানে হাদিসটা বলবো, এই হাদিসটা লম্বা হাদিস বর্ণনা করেছেন। ওই গোশত খাচ্ছিলেন আর বর্ণনা করেছেন, খাচ্ছিলেন আর কি করছেন? বর্ণনা করেছেন। এই জন্য ইমাম শামী রহমতুল্লাহ আলাইহি উনি এই হাদিসকে সামনে নিয়ে বলেছেন যে খানা খাওয়ার সময় বেহুদা কথা না বলে প্রয়োজনীয় কথা এবং দ্বীনি কথা বলা এটা মুস্তাহাব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আরও যারা মনে করেন যারা চিকিৎসক, তারা আরও অনেক ফায়দা বর্ণনা করে। আল্লামা জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি খুতুবাত জুলফিকারের মধ্যে বর্ণনা করেছেন যে মানুষ যখন খানা খায় তখন খাওয়ার সময় মানুষ বুঝতে পারে না যে পেট ভরেছে কিনা। 8 মিনিট পরে মানুষ বুঝতে পারে যে পেট ভরে গেছে। কয় মিনিট পর? কমসে কম 8 মিনিট পরে বুঝতে পারে পেট ভরে গেছে। এটা প্রমাণ দিতে গিয়ে তিনি বলেন যে কোনো মানুষ যদি ভাত খাইতে খাইতে অল্প একটু খেয়েছে, খাওয়ার পরে ফোন এসেছে, এখন ফোনে কথা বলছে,
ফোনে কথা বলার পর 8-10 মিনিট পাস হয়ে গেছে। এরপরেই যখন ভাত খাইতে আসছে তখন আর ভাত খাইতে চায় না। কথা বলেন ঠিক কিনা? বলে ভাত খাও, তুমি তো অল্প একটু ভাত খেলে, নাই জানি পেট ভরা ভরা মনে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই যে কথা বলার টাইমের মধ্যেই তার মস্তিষ্কে এটা পেট বলে দিয়েছে যে তোমার পেট ভরে গেছে। এই জন্য যদি খুব দ্রুত খাওয়া হয়, চাবানো বাদ দিয়ে যদি খানা খাওয়া হয়, তাহলে মুখের মাধ্যমে হজম হয় না, আর সবগুলোই পেটের মধ্যে যায়, চাপা পড়ে যায়, আর নড়লি পর্যন্ত আসতেও পেট বলে দেয় না যে পেট ভরে গেছে। কাজেই কি হয়ে যায়? ফুড পয়জন হয়ে যায়। কি হয়ে যায়? কেন? পাকস্থলী তো একাই পুরাটা সামলাই নিতে পারে না। খাবারের অর্ধেক খাবারটা চাবানোর মাধ্যমে এবং হাত দিয়ে খাওয়ার মাধ্যমে অর্ধেকটা হজম হয়ে যায়, আর বাকিটা অর্ধেকটা পাকস্থলীর জন্য থাকে। এখন যদি পুরাটাই যদি পাকস্থলীর জন্য দেওয়া হয় তাহলে সহ্য হবে? হবে না। এই জন্য সবগুলোকে তিনি মনে করেন যে পাকস্থলী হজম করতে পারে না, কিছু তলে পড়ে যায়, নিচে পড়ে যায়, ওইটা নষ্ট হয়ে ওইটা হজম হয় না, যার কারণে ফুড পয়জন হয়ে যায়। এই জন্য বলা হয়েছে যে ধীরে ধীরে খাওয়া, চাবিয়ে চাবিয়ে খাওয়া এবং দিনই আলোচনা করা, এটা হচ্ছে মুস্তাহাব। কি বলেন? মুস্তাহাব। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই গোশতটা আসছে। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্ছেন, আর সাহাবীদেরকে বলতেছে, তোমরা কি জানো যে আমি কেন আমি সাইয়্যিদু উলদে ইবনে আদম, যে আমি আদম সন্তানের মধ্যে আমি কেন নেতা, আমি সর্দার কেন তোমরা জানো? আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন যখন ভয়াবহ অবস্থা হবে, মানুষগুলো ছোটাছুটি করতে থাকবে, এই দিক সেই দিক দৌড়াইতে থাকবে, একটু ছায়ার জন্য দৌড়াইতে থাকবে। এক পর্যায়ে মানুষগুলো সিদ্ধান্ত নেবে, এইরকম দৌড়াদৌড়ি করে কোনো লাভ নাই, চলো না আমরা কোনো নবীর কাছে যাই, যেই নবী আমাদের পরিস্থিতি, আমাদের ট্র্যাজেডি বসে বুঝে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আমাদের জন্য একটু রেহাইয়ের ব্যবস্থা করে দিবে। এই জন্য সর্বপ্রথম সিদ্ধান্ত নেবে, চলো আমরা আদম নবীর কাছে যাই। সবাই তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন, ও গো আদম, আপনি তো আমাদের পিতা, আপনি হচ্ছে আমাদের জন্মদাতা, সর্বপ্রথম পিতা, আপনি আমাদের সন্তানদের আমাদের অবস্থা বুঝতেছেন, দেখছেন, যান একটু আল্লাহ তাআলার কাছে একটু ফরিয়াদ করেন, আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন, একটু সুপারিশ করে আমাদের জন্য রেহাইয়ের ব্যবস্থা আপনি করে দেন। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় বলবেন, লাইসা যালিকা ইনদি, লাইসা যালিকা ইনদি, আমি তো ওই গন্ধম ফল খেয়েছিলাম, আমার আজকে কর্তৃত্ব নাই, আমি পারবো না, তোমাদেরকে রেহাই দিতে পারবো না, তোমরা যাও, চলে যাও নূহ নবীর কাছে যাও, সে যেন উম্মতের জন্য কান্ডারি ছিল, ৯৫০ বছর পর্যন্ত দাওয়াতের কাজ দিয়েছে, উম্মতের খুব দয়াদার, সুতরাং নূহ নবীর কাছে যাও। সবাই দৌড়াইয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও এমনই করে বলা হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামও বলবেন, না না, আমি পারবো না, আমি পারবো না, লাইসা যালিকা ইনদি, আমিও পারবো না, কেননা আমি উম্মতের জন্য বদদোয়া করে উম্মতকে প্লাবনে দিয়ে আল্লাহর মাধ্যমে ধ্বংস করে দিয়েছি, সুতরাং আমিও পারবো না, তোমরা যাও ইব্রাহিম নবীর কাছে যাও, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর খলিল, তার কাছে যাও। ওই সময় সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও গিয়ে মনে করে বলা হবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও বলবে, না পারবো না, লাইসা যালিকা ইনদি, আমিও পারবো না, কেননা আমি বলছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ, না হয়েও বলেছিলাম আমি অসুস্থ। তোমরা যাও মূসা নবীর কাছে যাও, মূসা নবী হয়তো তোমাদের মুক্তির ব্যবস্থা করে দেবে। এইবার সবাই দৌড়াইয়া মূসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে যেই নবী কথা বলেছেন সেই নবীর কাছে চলে যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়াও এমনই বলবে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও বলবে, না না, লাইসা যালিকা ইনদি, আমার শক্তি নাই, আমার পাওয়ার নাই, আমিও পারবো না, আমি এক কিতমিরকে এক থাপ্পড় দিয়া মারছি, আমি আর পারবো না। সুতরাং তোমরা ঈসা নবীর কাছে যাও।
একবার এখন দৌড়াইয়া সবাই ঈসা নবীর কাছে চলে যাবে। ঈসা নবীকে বলবে, ও ঈসা, আপনি তো বড় বড় একদম ডাক্তার ছিলেন, আপনি কেমন নবী ছিলেন? একটা কুষ্ঠরোগীর হাত শরীরে যদি আপনি হাত বুলাই দিতেন তাহলে আপনার ওই স্পর্শের কারণে সুস্থ হয়ে যাইত। আপনি যখন পাখি বানাইতেন মাটি দিয়া, ওই পাখির মধ্যে যদি ফু দিছেন তাহলে ওই পাখিটা জীবনওয়ালা পাখি হয়ে যাইত। ওগো নবী, ঈসা নবী, আমাদের পরিস্থিতি আপনি দেখছেন, আল্লাহর কাছে একটু দোয়া করে, একটু সুপারিশ করে আমাদের জন্য সুব্যবস্থা করে দেন। সেই সময় মুসলমান বুঝেন, মুসলমান বুঝে দেখেন শেষ পর্যায়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও বলবেন, না না, আমিও পারবো না, তোমরা যাও। আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। এইবার সবাই দৌড়াইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসবেন। এইবার আসিয়া দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন। সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখবেন বিশ্বনবী সিজদায় পড়ে কান্না করছেন। আল্লাহ তাআলার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাবে। ওগো আল্লাহ, আপনার হাবিব তো সিজদায় পড়ে কান্না করছে, চোখের পানি ছেড়ে দিয়ে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে, আপনার হাবিব মাথা উঠাচ্ছে না। আল্লাহ তাআলা বলবেন, যাও ফেরেশতা যাও, কি বলে আমার হাবিব শুনে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর কাছে চলে আসবেন। বিশ্বনবী ওই সময়ের মধ্যে জবান দিয়ে বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে যায় বলবেন, আল্লাহ, তোমার হাবিব তোমার উম্মতের কান্ডারি, তোমার হাবিব উম্মতের দেওয়ানা পাগল, উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে, উম্মতের ক্ষমা চায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, শুনে রাখো, আমি আল্লাহ আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও আমার হাবিবকে বলে দাও, আমি রব্বুল আলামিন আমার হাবিবের ওসিলায় তার উম্মতদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী বানাই দিলাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে আখিরাতের জীবনেও আমরা রসুলের সুপারিশ পাবো। কথা বলেন ঠিক কিনা? এই নবীর উম্মত হওয়ায় আমরা ধন্য কিনা? আওয়াজ দিয়া বলেন, ধন্য কিনা? আমরা ধন্য, যেই নবী সুপারিশ করবেন। উম্মতি উম্মতি আওয়াজ সব সময়। আল্লাহর নবী সাহাবী বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে যাবেন, দুনিয়ার থেকে কষ্ট পাচ্ছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে যাবেন, সেই সময় এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে নামাচ্ছেন। তখন ওই সাহাবী বলেন, যেন রসুলের জবান মোবারক থেকে যেন কোনো আওয়াজ আসছে। আমি একটু কানটা লাগাইলাম, আমি একটু বিশ্বনবীর জবান মোবারকে কানটা লাগাইলাম। ও উম্মত, গভীর মনোযোগ দিয়ে বুঝেন। ওই সাহাবী বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে সেই সময়ও যেই ধ্বনিটা পেয়েছি, সেই ধ্বনিটা হচ্ছে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। সেই সময় রসুলের জবানে উম্মতি, এখনো উম্মতি উম্মতি বলে কান্না করছে, এখনো উম্মতি উম্মতি বলে কান্না করছে। কিন্তু এই উম্মত আমরা জুতা চুরি করি। কথা বলেন ঠিক কিনা? মসজিদে জুতা হারায় যায়, কারা চুরি করে? কোনো হিন্দু? বলেন। হ্যান্ডসাম দেখবেন যে সুন্দর একটা ব্যাগ নিয়ে আসছে, সন্দেহ এটাই আসবেন, মনে করবেন যে খুব সুন্দর ব্যাগ নিয়ে আসছে, টাই পরা, এরকম মানুষগুলো মসজিদে জুতা চুরি করে। ওরাও কিন্তু উম্মত। কথা বলেন ঠিক কিনা? এই যেই উম্মতের জন্য রসুল কান্না করে, ওই উম্মতেই রসুলের কলিজায় খুর চালায়। কথা বলেন ঠিক কিনা? আরও বলা লাগবে যে খুরটার চালায় কেমনে। প্রতিবার যখন খুর চালায় তখন রসুলের কলিজায় যায় লাগে। কোথায় লাগে? রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল 12ই রবিউল আউয়াল ছুটি পেয়েছে মুসলমান। কি হতভাগা মুসলমান! 12ই রবিউল আউয়াল ছুটি পেয়েছে। আহা, কি উম্মত!
এই দিনে ছুটি পেয়েছে তাই বলে সেলুনে গিয়ে ক্লিন করে। কথা বলেন কি? আজকে সরকারি একটু ছুটি পেয়েছি, অন্য সময় পাই না সময়। কথা বলেন ঠিক কিনা? যেই দিনে রসুলের আগমন, যেই দিনে রসুল দুনিয়ার থেকে চলে গেছে, সরকার ছুটি আমাকে দিল সেই রসুলের মহাব্বতের কথা শোনার জন্য, সেই রসুলের জীবন ইতিহাস পড়ার জন্য। আর আমি সেই উম্মত সেই দিনে আমি এটা সোজা করছি, ক্লিন করছি। কথা বলেন এমন উম্মত আছে না নাই? কম না বেশি? খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? বাস্তব কিনা? টিটকারি করে বলছি না, আমি একজন আদনা উম্মত হিসাবে, সাধারণ উম্মত হিসাবে বলছি, হাতে পায়ে ধরে বলি না, এইখানে খুঁটটা চালাবেন না। কেউ আপনাকে কেউ খারাপ বলবে না, কেউ খারাপ বলবে না। দাঁড়িয়ে রাখলে খারাপ বলে? ইয়ং জেনারেশন এখন দাঁড়িয়ে রাখে, খারাপ বলে? কেউ বলে খারাপ? ভালো মনে করে। এই জন্য আমরা এই সুন্নতটা পালন করব তো ইনশাআল্লাহ। রসুলের কলিজায় আঘাত দেব না। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত, দুনিয়াও রহমত, আখিরাতেও রহমত, কবরের জগতেও রহমত, রুহের জগতেও রহমত, তাই কিনা? সাল্লাম কেমন রহমত? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসবেন, তেনার মা আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যে সন্তানকে গর্ভে ধারণ করেছিলাম, মহিলাদেরকে, আরবের মহিলাদেরকে ডাক দেয়া বলে, শোনো শোনো, তোমাদের তো গর্ভে সন্তান আসার পর পেটটা সামনের দিকে যায়, কিন্তু জানি না আমার এই সন্তান কোথায় যেন ছিল, আমার পেট সামনের দিকে যায় নাই। আরো কি শুনবানি, আমার এই সন্তান যখন পেটে ছিল, একদিনও আমার পেটে লাথি দেয় না। আরো শুনবানি, আমার এই সন্তান যখন দুনিয়ার মুখ দেখে, যেই দিন যেই সময় দুনিয়ার মুখ দেখবে, সেই সময় আমার ঘরে কোনো বাতি ছিল না, তেমন বাতি ছিল না। আমার এই সন্তান দুনিয়ায় এসেছে তো ঘরটা নূরে আলোকিত হয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কেমন হয়েছে অনুভূতি? আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার এই সন্তান যখন পৃথিবীর মুখ দেখবে, ওই সময় উম্মে আইমান আর সুয়াইবা আর একজন নারী আব্দুর রহমান ইবনে আউফের মা, এই তিনজন মহিলা ছিল, ডেলিভারির সহযোগিতার জন্য তারা ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলেন যে আমার কি রকম একটু অনুভূতি হলো, অস্বস্তি অনুভূতি হলো, একটু ক্লান্তি ভাব। ওই সময় আমার তন্দ্রা আসেন, নবী কে আজকে যুবক হয়ে গেছে, হাট বাজারে যায় ছোট্ট প্যান্ট পইরা। কথা বলেন ঠিক কিনা? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ছোট বাচ্চা, লজ্জা স্থান রাখছে। কেমন হায়া ছিল যে ছোট্টকালে পাথর উবাইতে একটু পেনটা মনে করেন যে পোশাক খুলে নিয়েছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে গেছেন। কি পর্দা ছিল, কি হায়া ছিল। আজকে সমাজে বেহায়াপনা, সমাজে গুনাহ, আজকে গুনাহের সয়লাব, সমাজের মানুষ গুনাহকে গুনাহ মনে করছে না। এটার পিছে মেন কারণ হচ্ছে মানুষের হায়া নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন এইটাকে একটু বিনোদন, একটু ভালো লাগার বিষয়, বাপ মা সন্তান ছেলে মেয়ে সবাই অবাধ গুনাহ করে যায়, যে না একটু আনন্দ উপভোগ, একটু এনজয় করতে হয়। কথা বলেন ঠিক কিনা? একটু এনজয়, নতুন নাম ওইটা এনজয়। আর গুনাহ নাই, গুনাহ নাই, ওটা এনজয় হয়ে গেছে। কি কারণে? আজকে ওই হায়াটা চলে গেছে, হায়া নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় পর্দা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন করে যখন পর্দা করে যখন শোয়ায় রাখা হয়, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর হয়ে ছোট্ট বাচ্চা হিসাবে সিজদার যে ভাব লক্ষণ হয়, এমন ভাব লক্ষণ দেখাই দিয়েছিলেন। তার মানে হলো বিশ্বনবী জানায় দেন, আমার শুরুতেও সালাত, শুরুতেও নামাজ, আমার শুরুতে রুকু সিজদা, আমার শুরুতে হচ্ছে আল্লাহর হুকুম ইকামাতুস সালাহ, আমার শেষেও উম্মতের জন্য শেষ বাণী হলো আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। কথা বলেন ঠিক কিনা?
শেষে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত যে কথাটা ছিল সেটা কি ছিল? আসসালাত। শুরুতেও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে সিজদায় পড়ে গেলেন, তার বাণী বুঝাই দিলেন যে শুরুতেও আমি নামাজ নিয়ে এসেছি, শেষেও উম্মতের জন্য নামাজ থাকবে। তাই তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে যাইতে পারছে না, শেষ নামাজ যখন মনে করেন যে জোহরের নামাজ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সঙ্গে আদায় করলেন, এরপর আর জামাতে অ্যাটেন্ড হইতে পারছেন না, দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত নিয়ে দাঁড়িয়ে গেছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দাটা সরাই দিয়ে দেখেন আমার উম্মত যেই উম্মতের দ্বীনের জন্য, যেই উম্মতের নামাজের জন্য, যেই উম্মতের আজানের জন্য, যেই উম্মতের হজের জন্য, যেই উম্মতের যাকাতের জন্য, যেই উম্মতের ইকামতের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ উহুদের ময়দানে দান শহীদ করে দিয়েছি, তায়েফের ময়দানে রক্ত ঝরেছি, আজকে আমার উম্মত সুন্দর করে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে বিভোর হয়েছে, দুনিয়ার থেকে চলে যাবে। সেই সময় রসুল আনন্দিত। আজকেও যখন কোনো মুসলমান, যখন কোনো সেই নবীর উম্মত আল্লাহর ঘরে উপস্থিত হয়, আল্লাহর ঘরে গিয়ে আজান শুনে, মসজিদে আজান শুনে মসজিদে যখন চলে যায়, যখন তাকবীরুল্লাহ শোনার সঙ্গে সঙ্গে কোনো উম্মত তাকবীরুল্লাহ বলে, যখন নিয়ত বাঁধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনা শরীফ থেকে দেখে বড় তৃপ্তি পায়।